নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। দেখো রান্নাঘরে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা মাছ নিয়ে আমি আজকে রান্না করব। তাই এই মাছটা আমাদের সকলের খুবই প্রিয়, আর আশা করছি তোমরা সকলেই ছোট মাছ খেতে খুবই ভালোবাসো। এই খাবারটা সত্যি খুবই ভালো লাগবে। তা এই মাছটা মানে কি বলতো, এখন অত সচরাচর এই মাছগুলো পাওয়া যায় না, খুবই কষ্টকর এই মাছগুলো জোগাড় করা। তা যাই হোক, আজকে পেয়ে গেছি একদম টাটকা, দেখো একদম বিলের মরলা মাছ। তাই এই মাছের এই রেসিপি করব। তা সেটা করতে কি লাগবে দেখো, এখানে পালং শাক নিয়েছি, ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নিয়েছি, খুব সুন্দর একটা খাবার হবে। আর এর এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিচ্ছু লাগবে না এখানে। আর লাগবে নুন আর হলুদ তো লাগবে, আর এখানে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে এই রান্নাটা করব। তা তোমরা দেখতে থাকো, আসলে খুবই স্বাস্থ্যকর একটা খাবার। এই খাবারটা খেতে গরম ভাতে একদম দুর্দান্ত লাগে। তা দেখো এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে গেছে। তা প্রথমে মাছগুলো আমি একটু সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার এখানে মাছগুলো দিয়ে ভেজে নেব অল্প অল্প করে। বেশ সুন্দর করে, বেশ একটু লাল লাল করে ভেজে নেব। একদম মচমচ করে না, ওরকম করে ভাজবো না, বেশ একটু ভালো করে ভাজবো। তো তোমরা দেখো এই মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো এই মাছগুলো ভাজা হতে হতে তোমাদের সাথে একটু কথা বলি। যারা ছোট মাছ খেতে ভালোবাসো তারা তো জানোই যে এই মরলা মাছ খেতে খুবই ভালো লাগে। আর যারা ছোট মাছ পছন্দ করে না, একবার অন্তত এইভাবে রান্না করে দেখো, যে এই যে পালং শাক দিয়ে রান্নাটা খেতে ছোট বড় সকলে ভালো লাগবে। যেসব সব বয়স্ক বাড়িতে লোক আছে, মা বাবা এরকম সব বয়স্ক যারা থাকে না, তাদের জন্য খুবই এরকম সুন্দর একটা খাবার, মানে খুবই স্বাস্থ্যকর খাবার। একদম কোনো মশলা নেই এই রান্নাটার মধ্যে, শুধু এই আর পালং শাক খাওয়া তো স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য খুবই ভালো, আমরা সকলেই জানি। আর ছোটো মাছ তো অনেক উপকারী, তার সেই জন্য এরকম একটা রেসিপি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের সকলেই ভালো লাগবে। তা দেখো এবার মাছগুলো সব ভেজে তুলে নেব। তা দেখো তোমরা মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আসলে লঙ্কাগুলো একটু ছিটাই, আর ও যে হচ্ছে যে তেলটা রয়েছে একটুখানি বেশি ছিটাচ্ছে, সেই জন্য আমি একটু দূরে দাঁড়িয়ে পড়েছি। কারণ কি সারাক্ষণ আমার হাত মুখ সব পুড়তেই থাকে গো, এত ভয়ানক ব্যাপার। তাই এখানে এবার আমি পাঁচফোড়ন দিয়ে দেবো, না কাঁচা লঙ্কা পাঁচফোড়ন, ব্যাস এটা একটুখানি হবে। এটা ফোড়নটা একটু লাল লাল হলে পরে আমি এখানে একটুখানি হলুদ গুঁড়ো দেবো। আর দেখো যে তেল দিলাম মাছ ভাজা হয়ে গেল, আবার এটা রান্নাও হয়ে যাচ্ছে। তাই কত সুন্দর না বলো, একবারে দিয়ে দিলাম, সব কিছু হয়ে গেল। তা দেখো ফোড়নটা হয়ে গেল, এইবার আমি এখানে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দেবো এখানে নুন দেবো স্বাদ মতো। এই হলুদটা একটুখানি কষা কষা করবো লঙ্কা দিয়ে, তারপরে এবার আমি জল দিয়ে দেবো। তো দেখো ফোড়নটা হয়ে গেছে, এইবার আমি এখানে জল দিয়ে দেবো। একদম সাদামাটা রান্না, কিন্তু খেতে একদম দুর্দান্ত লাগে। এই রান্নাটা একটু ঝোল ঝোল হবে, ঠিক আছে, মানে আর কিছুই লাগবে না। এই যে এই রান্নাটা দিয়ে না গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। তোমরা যদি কখনো না খেয়ে থাকো, তোমরা একবার অন্তত করে দেখো, কত টেস্টি হয় এই খাবারটা। তাই এবার জলটা একটুখানি ফুটতে সময় দিতে হবে। তো দেখো তোমরা জলটা ফুটছে দেখো, এইবার আমি এখানে পালং শাকগুলো ঢেলে দেবো। সব পালং শাকগুলো দেওয়া হয়ে গেল, একটুখানি মিশিয়ে নেব। মিশিয়ে এটা আমি একটুখানি ঢেকে দেবো, কারণ কি এইটা ঢেকে দিলে পরে পালং শাক থেকে যে একটা জল বেরোবে, সেই জলে এই পালং শাকটা সেদ্ধ হয়ে যাবে। তাই দেখো পালং শাকটা সুন্দরভাবে, এই যে জলটা দিয়েছি, নুন হলুদ সব দেওয়াই আছে, মিশে গেছে। দেখো
এবার এটা ঢেকে দিয়ে পালনটা একটুখানি সেদ্ধ হবে। আর তারপরে আবার তোমাদের দেখাচ্ছি এটা আমি থালা দিয়ে ঢেকে দিই। এবার গ্যাসটাকে আমি মিডিয়াম থেকে একটু কমিয়ে দেব। দেখো তোমরা ঢাকনাটা নামাচ্ছি কীরকম হয়েছে, দেখো রান্নাটা কি দারুণ লাগছে না, দেখো দেখতে খুব সুন্দর হয়েছে, দেখো কালারটা। তা দেখো পালংটা অনেকটাই দেখো সেদ্ধ হয়ে গেছে। দেখো লঙ্কাটা আর মাছ ভাজাটা দিয়ে দেবো। এই দেখো তোমরা এখানে এই যে কাঁচা লঙ্কা চেরা আর এই মাছ ভাজাটা দিয়ে দেবো। এই রান্নাটা একটু ঝোল ঝোল খেতে ভালো লাগবে গরম ভাতে। এবার মাছটা একটু ঝোলের সাথে মজবে, তার জন্য 2 মিনিট মতো আবার আমি ঢেকে দেব। তো দেখো তোমরা ঢাকনাটা নামিয়ে নিচ্ছি, দেখি রান্নাটা এবার কেমন হলো। দেখো ঢাকনা নামাতেই আমার কত সময় লেগে যায়, চোখের এত সমস্যা। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, দেখো দারুণ। এরকম একটু ঝোলঝোলি কিন্তু থাকবে, মানে যাকে বলে এটা রুগীদের খাবার হয়েছে। এটা আমরা এই খাবারটা খেতে খুব, বিশেষ করে আমার ছেলে ভীষণ ভালোবাসে গো এই খাবার খেতে। তা দেখো এটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এবার আমি দেখো নামিয়ে নিচ্ছি। আসলে এক হাতে করছি তো ঠিক মতো নামাতে পারবো কিনা জানি না। এই দেখো তো দেখো বন্ধুরা রান্নাটা একদম রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে, যে পালং শাক দিয়ে মৌরলা মাছের হালকা পাতলা ঝোল। এই খাবারটা খেতে খুবই ভালো লাগে। তোমাদের আবারও বলবো তোমরা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখো, কত সুস্বাদু লাগে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে, ভালো না লাগলেও আমাকে জানাবে, ঠিক আছে? আর তোমাদের আমি কত বলছি, আবারও বলছি, দেখো তোমরা প্রত্যেকে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো। তোমাদেরও ক্ষতি হচ্ছে, আমারও ক্ষতি হচ্ছে, কারণ অন্য লোককে যদি না দাও তোমাকেও কেউ দেবে না। তো এই কথাটা আমি কতবার বলছি, আশা করি তোমরা সকলেই বোঝো। কেন লাইক দিয়ে ভিডিও দেখো না আমরা জানি না আমি। তা এই চ্যানেলে আমরা প্রত্যেকে একটা স্বপ্ন নিয়ে ভিডিওটা শুরু করেছি, চ্যানেলটা খুলেছি। আশা করছি যে তোমরা সেগুলো বুঝতে পারবে, কারণ সবারই ক্ষতি হচ্ছে। তা তোমরা আবারও বলবো তোমরা প্রত্যেকে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তোমরা সবাই খেয়াল করবে, আমি তোমাদের প্রত্যেকের ভিডিও লাইক দিয়ে দেখি। আজকের মতো রাখছি। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।